নমস্কার বন্ধুরা, শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। আর আজকে চলে এসেছি বনগাঁ দুর্গাপুজোর প্যান্ডেলের যে প্রস্তুতি পর্ব সেগুলো তোমাদেরকে দেখাতে। কোথায় কি প্যান্ডেল তৈরি করা হচ্ছে, কতটা কি কাজ শুরু হয়েছে, কতটা কাজ এগিয়েছে, সবটাই কিন্তু আজকে বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো। আর বনগাঁর এই দুর্গাপুজো নিয়ে কিন্তু একটা অন্যরকম উন্মাদনা কিন্তু কাজ করে, কারণ কলকাতার পরে যদি খুব সুপ্রাচীন দুর্গাপুজো হয় সেটা হচ্ছে বনগাঁতে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক বনগাঁর স্বনামধন্য ক্লাব প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 69তম বর্ষপূর্তি উপলক্ষে। এবারে তাদের থিম আছে রাজস্থানী প্যালেস। তো প্যালেসের অনুকরণে যে পুজো মণ্ডপ তৈরি করে সেটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো টোটালটাই কিন্তু বাসের স্ট্রাকচার। তো দেখো এখন কিন্তু এখানে বাঁশ ফেলা হয়েছে, মোটামুটি বাঁশ কিন্তু এখানে চলে এসছে সম্পূর্ণরূপে। কাজ কিন্তু এটা তড়িঘড়ির সঙ্গে কাজ চলছে, শিল্পী মহল তাদের কাজ চালাচ্ছে এবং শুধু বাঁশের কাজটা এখানে হয়েছে। আর এদিকে তোমাদেরকে দেখাবো যে কাঠামের কাজগুলো হচ্ছে, সেই কাঠামের কাজগুলো তোমাদেরকে দেখাতে থাকবো। তো শিল্পীরা এখানে কাজ করছেন, একটু শুনে নিই যে মোটামুটি কতদিন থেকে কাজ শুরু হয়েছে আর কতদিন লাগবে টোটাল প্যান্ডেল কিন্তু উপহার দিতে মানুষকে। যেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি যে দুর্গা প্রতিমা সেটা রাখা হবে, দুর্গা প্রতিমাকে রাখা হবে কিন্তু মাকে এনে রাখা হবে একেবারে পূজা মণ্ডপের ভিতরে। এই সাইডটা তোমাদের একটু দেখিয়ে নিই, এইখানটাতে পূজা মণ্ডপটা এখানে রাখা হবে, এতটাই উঁচু হবে। এটা পুরোটাই কিন্তু প্লাইউডের কাজ হবে। আর আপনারা কি সবাই এখানকারই মানে শিল্পী নাকি বাইরে থেকে? বনগাঁ সবারই। আচ্ছা, বলছি যে এখানে যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে এতটাই কি হাইট হবে, যে বাঁশের যেটা হাইট হচ্ছে যেটা, আর নিচে থেকে সিঁড়ি নেমে যাবে আসা যাওয়ার জন্য, তাই তো? 5 ফুট উঁচু হবে। তো শিল্পী দাদার কাছ থেকে কিন্তু একটা বিষয় কিন্তু একটা ইনফরমেশন নিয়ে নিলাম যে এই যে দেখছো বাঁশের স্ট্রাকচারটা যে এই পর্যন্ত, এটা কিন্তু হাইট হবে প্রায় 5 ফুট, ওটার থেকে আরেকটু হবে। যেহেতু এখানে বাঁশ আছে, বাঁশের ওপরে প্লাইউডের কাজ হবে এবং অন্যান্য যে তক্তা সেগুলোর কিন্তু কাজ হবে, সেহেতু এটা কিন্তু অনেকটাই উঁচু হবে। আর আমি তোমাদের যেদিকে দেখিয়ে নিয়ে আসলাম যেখানে প্রতিমাটা রাখা হবে, মাকে এনে রাখা হবে, সেটা কিন্তু অনেকটাই উঁচু এখান থেকে। তো অবশ্যই করে এখানে এসে কিন্তু ভিজিট করতে হবে। তবে কিন্তু একটা মিলন ক্ষেত্র, এখানে প্রত্যেক জায়গায় মানুষ দুর্গা পুজো মণ্ডপগুলো দেখে আসেন আর এখানে এসে কিন্তু বিভিন্ন আনন্দের সঙ্গে সময় কাটান। আর এই জায়গাটা এবার একটু ছোট হয়ে গেলেও কিন্তু এখানে যে প্যান্ডেলটা হচ্ছে সেই নিয়ে কিন্তু একটা অন্যরকম উন্মাদনা থাকছে। তো চলো আর কি আছে প্যান্ডেলে, কোথায় কী করছে না করছে সবটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো একেবারে যেটা বলছিলাম যে পূজা মণ্ডপ কিন্তু এদিকে তৈরি করছে, এখানে বাঁশের কাজ হয়েছে, পুরো বাঁশ এবং দড়ি বাঁধা হয়ে গেছে এখন এখানে। আর এখানে সম্ভবত যে কাঠামের কাজগুলো এবং যে প্লাইউডের কাজগুলো সেগুলো করছেন শিল্পীরা। তো দেখায় যে এই কাজগুলো প্রায় সম্পূর্ণ। এখানে রংচঙের ব্যাপার আছে, এখানে আরও অন্যান্য কিছু আছে, সেগুলো কিন্তু দেখার অপেক্ষায়। তো শিল্পী মহল কিন্তু কাজ করছে এখানে। কতদিন ধরে কাজ করছেন? হ্যাঁ, কতদিন ধরে কাজ করছেন? 25 দিন। তো দেখো দাদারা কিন্তু 25 থেকে 30 দিন হয়ে গেল এখানে অনবরত কাজ করে চলছে। আপনাদের বাড়ি কোথায়? এখানে লোকাল নাকি? আচ্ছা, দাদারা কিন্তু লোকাল শিল্পী আছেন। প্লাইউডের কাজ হচ্ছে বা অন্যান্য কাজ আছে এর সঙ্গে? আচ্ছা, মানে একটা মহল যেরকম হয় আর কি। মানে দাদারা কিন্তু দিন রাত ব্যাপী যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই কাজ করে চলেছে। অসাধারণ কিন্তু এই যে সব টোটাল এই প্লাইউড, দেখো এই প্লাইউডগুলো কিন্তু নিয়ে আসে রাখা হয়েছে, এইগুলো কিন্তু পূজা মণ্ডপে লাগবে। তো সব মিলিয়ে মোটামুটি কত দিনের মধ্যে উপহার দিতে পারবেন এই পূজা মণ্ডপ? ষষ্ঠী সপ্তমীর মধ্যে কি চলে আসবে? ষষ্ঠীর দিন চলে আসবে। সবার কাছে একটা আহ্বান, আপনার এই প্রতাপগড় মাঠ কিন্তু একটা মিলন ক্ষেত্র, এই মিলন ক্ষেত্রে এক সুন্দর পুজো মণ্ডপ করা হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই করে দেখতে আসতে হবে। তো চলো সামনে আরও কিছু সুন্দর পুজো মণ্ডপ আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে ঘুরে নিয়ে এসে দেখাবো। প্রতাপগড় স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে এসে কিন্তু বনগাঁর যে প্রাণকেন্দ্র যে টাউন হল, যেখানে
সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ হয়ে থাকে যেই জায়গাটাতে, সেই জাগ্রত সংঘের একেবারে সামনে দাঁড়িয়ে আছি। আর জাগ্রত সংঘের এবারের থিম কিন্তু একটু অন্যরকম কিছু। প্রতি বছরই তাদের কিন্তু এক সাসপেন্স ভরা থিম থাকে, সেটাও এবারও আছে। তো সামনের দিনে কিন্তু জানতে পারবো। তো চলো 39তম বর্ষপূর্তি উপলক্ষে এবার তাদের থিম কী আছে সেটা তোমাদেরকে দেখায়। স্ট্রাকচারটা দেখো, টোটালটাই কিন্তু অনেকটাই উঁচু হবে মাটি থেকে, যেহেতু রাস্তার একেবারে সামনে আর রাস্তা থেকেই দেখা যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটাই উঁচু, প্রায় 5 থেকে 7 ফুট মাটি থেকে উঁচু করা হচ্ছে এই পুজো মণ্ডপটাকে। আর আমার যেটুকু দেখাতে পাচ্ছি, ওই ভিতরটাতে কিন্তু মাকে এনে রাখা হবে, প্রতিমা এনে রাখা হবে। অসাধারণ এক পুজো মণ্ডপ তারা কিন্তু উপহার দিতে চলেছে সঙ্গ। তো সেই অপেক্ষায় থাকলাম, কি আছে কি তারা করতে চলেছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো একেবারে ঘড়িঘর থেকে একেবারে মোড় খাবো বাস সাইডে, আর বাস সাইডে কিন্তু এগিয়ে চলো। তো চলো এগিয়ে চলো, তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। কিন্তু এসে উপস্থিত হয়েছি 3 নম্বর টালিখোলা। 59তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। এই বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ করা হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখনও টোটাল কমপ্লিট হয়নি, সবে প্রস্তুতি চলছে। বাঁশ এবং দড়ির কিন্তু কাজ হয়ে গেছে, এখনও কাঠামোর কাজ বাকি আছে। টোটালটাই কিন্তু এখনও সম্পূর্ণরূপে দেয়নি। তো তবুও এখানে যারা মিস্ত্রিরা কাজ করছেন তারা বা শিল্পীরা কাজ করছেন, তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই পুজো মণ্ডপটা উপহার দিতে চলেছে। তো চলো পুজো মণ্ডপটা কী করেছে না করেছে সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তাই কিন্তু এখানে ডিজনিল্যান্ড করা হয়েছিল এর আগের বছর 2023-এ। তো অসাধারণ এই পুজো মণ্ডপ, তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, দেখায়। এই পুজো মণ্ডপটা তোমাদেরকে দেখায়। বাঁশের স্ট্রাকচার করা হয়েছে আর দড়ির কাজ হয়েছে, এখনও সম্পূর্ণ কাজ বাকি আছে। ভিতরে যতটা দেখানো যায় ততটা দেখিয়ে আসি তোমাদেরকে। বাইরে বাঁশের কাজ হলেও এখানে কিন্তু যে কাঠামের কাজগুলো আছে সেই কাঠামের কাজগুলো কিন্তু প্রায় তৈরি হয়েছে বা এগুলো লাগানো হচ্ছে। আর এই সরে গেছে কিন্তু সেই বৃন্দাবনের প্রেম মন্দিরের অভ্যন্তরে। অসাধারণ এক পূজা মণ্ডপ কিন্তু এবার 3 নম্বর টালিখোলা উপহার দিতে চলেছে। প্রতি বছরও কিন্তু তাদের বিভিন্ন রকম চমক থাকে, আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার তাদের বৃন্দাবনের প্রেম মন্দির আমাদেরকে উপহার দিতে চলেছে। অবশ্যই করে বলবো এখানে আসবেন, এখানে এসে কিন্তু এই পুজো মণ্ডপটা অবশ্যই একটু দর্শন করে যাবেন এবং প্রতিমাকে দর্শন করে যাবেন। মাকে এনে এখানে রাখা হবে। আর এই সাইডে কিন্তু অনেক কাজ আছে, যেহেতু বৃন্দাবনের প্রেম মন্দির বলা হচ্ছে, সেহেতু বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিতর যেরকম নকশা আছে বা যেরকম আর্টিস্টিক কাজ আছে, সেই আর্টিস্টিক কাজগুলো কিন্তু এখানে সম্পূর্ণভাবে কিন্তু তৈরি করা হবে। তো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু এখানে কাজ চলছে। তাড়াতাড়ি এই পূজা মণ্ডপটাকে কিন্তু আমরা উপহার হিসাবে পেয়ে যাব। এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি একেবারে যশোর রোড সংলগ্ন যে অভিযান সংঘ বনগাঁর আরেক স্বনামধন্য ক্লাব। 79তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের থিম সৃষ্টির সুলভে উল্লাসে। আর এই যে আদলে পুজো মণ্ডপটা করা হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে ঘুরে আসি আর তোমাদেরকে দেখায় যে পুজো মণ্ডপ কতদূর কী হয়েছে। এখন সবাই প্রস্তুতি পর্ব চলছে, টোটালটাই দেখাবো। আর পুজো মণ্ডপের ভিতরে কী কাজ হচ্ছে চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। তো সুউচ্চ কিন্তু পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে। আর পূজার সময় যে প্রতিমাকে রাখা হবে, সেই প্রতিমা কিন্তু ভিতরে রাখা হবে। সেই ভিতরটা তোমাদেরকে একটু ঘুরে নিয়ে এসে দেখায়। তো দেখো শিল্পী মহলের দ্বারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে। আর দাদার মুখ থেকে একটু শুনে নিই, কতদিন ধরে কাজ চলছে আপনাদের এখানে? আমাদের 10-12 দিন। প্লাইউডের কাজ এবং বাঁশের কাজ কিন্তু প্রায় সম্পন্ন হয়ে গেছে। আর শুধুমাত্র এখন প্লাইউডের কাজ চলছে, আরও বিভিন্ন কাজ আছে। আর 79তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের কিন্তু নতুন চমক হয়েছে। তারপর থেকে কাজ চলছে। তা মোটামুটি কতদিন ব্যাপী কাজ চলছে? 20-21 দিন মতো। আচ্ছা, 20-21 দিন ধরে কাজ চলছে। আপনারা প্লাইউডের কাজটা করছেন? মানে বাটাম এবং প্লাইউডের কাজটা চলছে।
একটু অন্যরকম ভিন্ন তো চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি যে এবার যে আগেরবার রাজমহল করা হয়েছিল অষ্টতম বর্ষপূর্তি উপলক্ষে, এবার একটু অন্যরকম চিন্তা ভাবনা যে সৃষ্টি নিয়ে বা প্রাকৃতিক নিয়ে কোনো কিছু তৈরি করা হবে, এরকমই কোনো কিছু। তো কাকুর মুখে শুনতেই পারলে। আচ্ছা কাকু, আপনাদের কি লোকালেই বাড়ি নাকি সমস্ত শিল্পীদের? তো শিল্পীরা কিন্তু লোকাল আছেন, আর ওনাদের এক অন্যরকম সৃষ্টি করতে চলেছে। যেহেতু এই থিমটা হচ্ছে সৃষ্টিশীলভাবে উল্লাসে, ওনারা কিন্তু অন্যরকম এক সৃষ্টি তৈরি করছে। আর সেই সৃষ্টির মাধ্যমে যে পূজা মণ্ডপ হবে, সেই পূজা মণ্ডপটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। আর তোমরা কিন্তু এখনও কাজ চলছে, প্রস্তুতি পর্ব সবটাই সম্পূর্ণ হয়নি। আর এখানে যে একটা চমক থাকে সেটা হচ্ছে প্যান্ডেলের সঙ্গে এই ক্লাবের একটা অন্যরকম চিন্তাভাবনা থাকে, যেটা হচ্ছে প্রতিমাতে মায়ের কাপড় থেকে শুরু করে বিভিন্ন গয়না সব কিন্তু বাইরে থেকে আসে। তো সবাইকে অনুরোধ রইল বনগাঁর এই যে স্বনামধন্য ক্লাবগুলোর এই পুজো মণ্ডপগুলি অবশ্যই করে তোমরা এখানে এসো অনুগ্রহ করে। তো চলো সামনে যে পূজা মণ্ডপ আছে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর খুব বেশি দিন বাকি নেই, সেই কারণে কিন্তু এনারা কাজ করে চলেছেন, আর তার মাধ্যমে কিন্তু একটা সুন্দর পূজা মণ্ডপ উপহার দিতে চলেছেন। তো এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেছি একেবারে বনগাঁর প্রবেশ পথ যাকে বলা হয় 1 নম্বর গেট। এই 1 নম্বর গেটের কিন্তু খুবই কাছে এই ক্লাবটি অবস্থিত, জিভিএস ক্লাব। তার আর বেশি বলা লাগে না, যেটা জিভিএস ক্লাব কিন্তু জেলার মধ্যে বিভিন্ন সময় কিন্তু তারা একটা জায়গা তৈরি করে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এর আগের বছর যেটা 2023 তারা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল, উত্তর চব্বিশ পরগনার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। গ্র্যান্ড লিসবিও যে পূজা মণ্ডপটা উপহার দিয়েছিল সেটা কিন্তু তারা সুন্দর পূজা মণ্ডপ প্রতি বছর দেয়। আর এবারে তাদের চমক তোমাদেরকে দেখায়, এখানে 76তম বর্ষপূর্তি উপলক্ষে এবারে তাদের থিম সমারোহে এসো হে পরমে তর। জিভিএস ক্লাব, শর্ট ফর্ম জিভিএস, গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো 76তম বর্ষপূর্তি উপলক্ষে যে পূজা মণ্ডপ করা হচ্ছে সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আগের বছর যেটা 2023-এ তারা কিন্তু একটা সুন্দর দুর্গাপূজা মণ্ডপ কিন্তু উপহার দিয়েছিল গ্র্যান্ড লিসবো, সেটা কিন্তু জেলার মধ্যে একটা বড় স্থান অধিকার করেছিল। প্রতি বছরে কিন্তু তাদের নতুন কিছু চিন্তাভাবনা থাকে, আর সেই চিন্তাভাবনা নিয়ে এবারও তাদের নতুন এক পূজা মণ্ডপ আমাদের সামনে উপহার দিতে চলেছে। চলো পূজা মণ্ডপের ভিতরে কতটা কি কাজ শুরু হয়েছে এবং প্রস্তুতি কতটা কি হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। তো বাঁশের কাঠামের কাজটা কিন্তু একেবারে উঁচু অবধি যেটা দেখায় সেটা কিন্তু একেবারে মাথা উঁচু করে দেখতে হবে। আর মাথা উঁচু মানে একেবারে টোটালটাই ঘাড় লেগে যাওয়ার মতন অবস্থান সেখানে। আর প্রায় 80 থেকে 90 ফুট উচ্চতা এই পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। এখন শুধুমাত্র বাঁশের কাঠাম লাগানো হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে এতটা উঁচু লাগছে। এখনও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কাঠাম বসবে এবং প্লাইউডের কাজ আছে। তাছাড়া বিভিন্ন যেসব বস্তু আছে যেগুলো দিয়ে তৈরি করা হবে সেগুলো কিন্তু এখনও আছে। তো এই পূজা মণ্ডপটা কিন্তু অসাধারণ একটা উপহার দিতে চলেছে জিভিএস ক্লাব। জিভিএস ক্লাব প্রতি বছরই একটা নতুন চমক কিন্তু তারা রাখে। তো দেখা যাক এখানে কি নিয়ে আসে এবার। তো দেখো শিল্পী মহল কিন্তু কাজ করে চলেছে, তাদের মতন করে তারা কাজ করে চলেছে। আর এটা সম্ভবত চূড়া হবে নাকি, চূড়া না ভিতরের জালর হবে? এটা কোথায় বসবে? এটা সামনে। তো দেখো বিভিন্ন মডেলের কিন্তু কাজ চলছে প্লাইউডের। আর এর আগের বছর এখানে কিন্তু গ্র্যান্ড লিসবো যেটা উপহার দিয়েছিল সেটা জেলার মধ্যে একটা স্থান অধিকার করেছিল। আর দিন ধরে কাজ করছেন আপনারা? 1 মাস। আপনারা কি লোকাল শিল্পী না আপনাদের এই মানে চিন্তাভাবনাটা কীভাবে এলো? মানে ক্লাব কর্তৃপক্ষ থেকে এগুলো না আপনারাই দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, রাজুদা। আচ্ছা। বিভিন্ন ডিজাইনের কিন্তু এখানে পূজা মণ্ডপের ভিতর যেসব আর্টিস্টিক কাজ হবে সেই আর্টিস্টিক কাজগুলো কিন্তু এখনও করা হচ্ছে। এখনও কিছুটা সময় বাকি আছে, সেই কারণে কিন্তু একটু করে খুব সৌন্দর্যের মধ্যে দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটা সাজানো হবে। আর সেইখানে গিয়ে কিন্তু একটা অন্যরকম রূপ আসতে চলেছে, আর সেটা কিন্তু দেখার অপেক্ষায়। আর সবাইকে জানায় আহ্বান এই বনগাঁর বিভিন্ন পূজা মণ্ডপগুলো দর্শন করতে এবং প্রতিমা দর্শন করতে। আর এখানে কিন্তু রাখা হবে দুর্গা প্রতিমাকে। তো আজ তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখালাম বনগাঁর বিভিন্ন ঐতিহ্যবাহী স্বনামধন্য ক্লাবগুলির যে পূজা মণ্ডপগুলি প্রস্তুতি পর্ব চলছে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।